এটার নাম কি? পেশ। এটার নাম কি? এটার নাম কি? তাসদিদটা আজকে নতুন, তাই না? আচ্ছা, জবর, জের, পেশ, জজম, তাসদিদ। জজমটা দেখতে কিসের মতো? কমার মতো। কিসের মতো? কমা বা উল্টা একের মতো। আচ্ছা, এটা লিখতে আমি এক টান দিয়ে লিখতে পারি, তাই না? আর আমি এই যে তাসদিদটা লিখলাম, এক টান, দুই টান। কয় টান দিয়ে লেখা লাগছে? কয় টান? দুই টান। সিনের মাথার মতো। কিসের মাথার মতো? কিসের মাথা? সিনের মাথা। আপনি একটু এদিকে চেপে বসেন। সিনের মাথা। কিসের মাথা? সিনের মাথা। খুব খেয়াল করেন। জবর, জের, পেশ, জজম। জজমটা অনেকটা পেশের মতো দেখতে, একটু ছোট আকার এবং চিকন। এরপরে তাসদিদ। নাম কি? তাসদিদ। আমি একটা কথা বলছিলাম, গত কয়েকদিন আলোচনা করতেছিলাম, জবর, জের, পেশ এবং জজম হরফের উপরে আসলে প্রথমে হরফের কোন অবস্থা তৈরি হয়? একদম অরিজিনাল অক্ষরে ফিরে যায়, মূল অবস্থায় ফিরে যায়। অর্থাৎ হরফের মূল অক্ষরটা চলে আসে। যেমন বায়ের ব, সিনের স। আচ্ছা, তো এখানে ছিল প্রথমে তিন ভাই। কয় ভাই? এরপরে আরেক ভাই যুক্ত হয়েছিল। কয় ভাই হয়েছে? চার ভাই। চার ভাইয়ের সাথে আরেক ভাই যুক্ত হইলো। কয় ভাই? পাঁচ ভাই। কয় ভাই? আর ভয় নাই, আর ভাই বাড়াইতাম না। পাঁচজনে কি এনাফ, যথেষ্ট। কয় ভাই হয়েছে? পাঁচ ভাই। ধীরে ধীরে ভাই ধীরে ধীরে আসছে, পাঁচটা আসছে। এক, দুই, তিন, চার, পাঁচ। কয়টা? পাঁচটা। এই পাঁচটা তো আমরা দেখলে চেনার কথা। জবর আমি চিনি, জের চিনি, পেশ চিনি। জজম আমি চিনি কমার মতো। আর তাসদিদ কিসের মতো? সিনের মাথার। সিনের মাথার মতো, তাই না? কিসের মতো? সিনের মাথার মতো। জজম আমি লিখছি এক টান দিয়ে, তাসদিদ লিখছি কয় টান দিয়ে? দুই টান দিয়ে। আচ্ছা, বুঝবেন। এরপরে বলছি, এরা কয় ভাই? পাঁচ ভাই। কয় ভাই? পাঁচ ভাই। ভাইদের মধ্যে কিন্তু একটা গুণ একই রকম থাকে প্রায়। হয়তো ওরা সব ভাই একরকম হয়েছে, একটা গুণ, যে কোনো একটা গুণ একই রকম থাকে, প্রায়শই দেখা যায়। তো এনাদের গুণ হইতেছে, যখন এটা হরফের উপরে আসে তখন হরফটা প্রথমে কি হয়? মূল অক্ষরে ফিরা যায়। আচ্ছা, আমি এক একটা করে আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাইতেছি। এখানে আপনার বার উপরে জবর আসছে, তাহলে প্রথমে বা তার মূল অক্ষরে ফিরে গেছে কি? ব। পরে আপনার এই জবরের কারণে আকার যুক্ত হয়ে গেছে, বা জবর। এরপরে দেখেন, বাজের প্রথমে মূল অক্ষরে ফিরে গেছে, এরপরে জেরের জন্য কি লাগছে? রস্বীকার। বাজের বি। আচ্ছা, এগুলো তো এই কয়েকদিন ধরে দেখাইতেছে, এগুলো তো কঠিন হওয়ার কথা না। এরপরে বা পেশ। পেশ আসার কারণে প্রথমে বাটা কি হয়ে গেছে? মূল অক্ষরে ফিরে গেছে, ব আসছে, তাই না? এরপরে পেশের জন্য কি দিব? কি হলো? বউ। আচ্ছা, এখন আপনার হরফের উপরে জজম আসছে। কি আসছে? জজম আসছে। এই জজম যে আসছে, এখন হরফ কোন অবস্থায় চলে গেছে? মূল অক্ষরে ফিরে গেছে না? আচ্ছা, তা আমি এটা কিভাবে বের করব? প্রথমে আগের অক্ষরটা বের করব, উচ্চারণটা। তা জবর, তা জবর তা। কিভাবে? এই যে এই একইভাবে বের করছি, তাই না? তা জবর তা। তা উচ্চারণটা এনে আমি এই যে, যেহেতু
বাটা মূল উচ্চারণ বতে চলে গেছে, মূল হরফে চলে গেছে। তাটা এনে বর উপরে রেখে দিলাম। তা বা জবর, তা বা জবর, তা সিন জবর, তা শিন জবর, তা জিম জবর, তা শিন জিম জবর, তা হা জবর, তাহ, তা র জবর, তার, তা র জবর, তার, তা রজের, হ্যাঁ মাশাআল্লাহ হয়েছে না? এখন জজম আসলে আমরা পড়তে পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এখন আমরা তো এই চার ভাই সম্পর্কে এই কয়েকদিন আলোচনা করছি। এখন পঞ্চম নম্বর যিনি আছে ইনি একটু শক্তিশালী। কি শক্তিশালী? এই চার ভাইয়ের ভিতরে ইনি একটু কি শক্তিশালী। ভাইদের মধ্যে কয়েকজন আছে বাবা মা যারা জানে যে সন্তান কে কীরকম চলে, কি খানা দানার কি অবস্থা। অনেক সন্তানরা আছে একবার দিলে চলে, কয়বার? একবার দিলে আছে। কোনো সন্তানরা আছে দুইবার দিতে হয়, কয়বার? একটু শক্তিশালী বেশি, খায় বেশি, আছে না? আছে কি না? আছে। আম কাটলে একজনরে এক পাশ দিলে হয়, আরেকজনরে এক পাশও দেওয়া লাগে, আবার আঠিও তো কি দেওয়া লাগে না, বড়া যেটাকে বলে। একটু শক্তিশালী বেশি, খায় বেশি। এই চার ভাইয়ের ভিতরে এই তারজিদ যেটা আছে একটু শক্তিশালী বেশি, একটু কি শক্তি বেশি। যেটা বলতেছিলাম, যেহেতু ইনি শক্তিশালী কি বেশি, তাহলে আমার ইনার সাথে দুইবার যোগাযোগ স্থাপন করতে হবে, অর্থাৎ দুইবার দিতে হবে। আম কয়বার দিতে হবে? কয়বার দিতে হবে? আমও দেওয়া লাগবে, আটিও কি দেওয়া লাগবে, শক্তিশালী বেশি। হ্যাঁ, প্রথম যেই কাজটা ইনার সাথে করতে হবে আমার, বুঝেন, আমি বলছিলাম এই চার ভাইয়ের একটা গুণ আছে, যখন এটা হরফের উপরে আসে হরফ কি হয়ে যায়? এইটা কোনো সময় ভোলা যাবে না। কি হয়? এই জবর জের পেশ জজম হরফের উপরে আসলে হরফ কি হয়ে যায়? মূল অক্ষরে ফিরে যায়। ফিরে যাওয়ার পরে জবর আসলে একরকম হয়, মূল অক্ষরে ফিরে যাওয়ার পরে, যেমন বা জবর বা আকার লেগে যায়, জের আসলে বি হয়ে যায়, পেশ আসলে বু হয়ে যায়, আর জজম আসলে জায়গায় আটকায় যায়। কি হয়ে যায়? জায়গায়। মূল অক্ষরে ফিরে যায়, চুপচাপ বসে থাকে, কোনো কাজ নাই। ডান দিক থেকে সাহায্য আসবে, আয়সা তাকে সাহায্য করবে। তা বা জবর আটকায় গেছে। কি হয়েছে? আটকায় গেছে। এইখানে যেমন, হ্যাঁ আরেকজনে ধাক্কা দিল, এইখানে যেমন বাটা ছুটছে, বা জবর বা বলছি, পরে আকার লাগাইছি, বি বলছি, বু বলছি, এখানে বাটা কিন্তু ব মূল অক্ষরেই বসে রয়েছে চুপচাপ, আর কোনো কাজ নেই। কি নাই? শুধু ডান দিক থেকে সহযোগিতা আসছে, তা বা জবর, তাটা এসে বর উপর মিলে গেছে, তা বা জবর তাব। এবার আসেন, এর যেহেতু শক্তিশালী বেশি, ইনার কাজটাকে একটু দেখি আমরা। একই রকম, খালি একটু উচ্চারণটা আর একটু ভিন্ন, ডিফারেন্ট হবে। এমনও ছাত্র আছে, বয়স্ক ছাত্র, প্রথম কোর্সে আমার সাথে সাক্ষাৎ হয়েছে, নাম বলবো না, বললে চিনবেন। ওনার বয়স 60+। কত? 60+। তো উনি ছোট বয়সে কিছু পড়ছে, এরপরে মাঝখানে পড়ছে, বেশ অনেক দিন যাবৎ আরেকজনের কাছে পড়ছে, 6 মাস 1 বছর ধরে পড়তেছে, এখানেও পড়ছে। এখানে পড়ার কিছুদিন পরে কিছুটা বুঝছে, পরে উনি বলতেছেন এক পর্যায়ে যে হুজুর, আমি যে এত বছর পড়তেছি ভাই, এই যে পড়ি, এই জজম আর তাসদিদ এই দুইটার প্যাচ আমার কাছে ভাঙে না। কি হয় না? এই জজম আর তাসদিদ এই দুইটার প্যাচ ভাঙে না। জজম রে তাসদিদ বলি, তাসদিদ রে জজম বলি, আর এই দুইটা যে কিভাবে পড়তে হয় এটাই আমার মাথায় ধরে না। কি করে না? এটাই আমার মাথায় ধরে না। একটু খেয়াল করে বুঝেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। এটা তো আমি তা বা জবর তাপ বের করছি, এখানে আমি যদি অন্য যে কোনো হরফ দিয়ে আমি চেঞ্জ করি, আপনারা পারবেন না ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আচ্ছা, এখানে এই একই রকম দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এখানে বার উপরে তাসদিদ আসছে। কি আসছে? তাসদিদ আসছে। হ্যাঁ, এটা কেন দিলাম এবার আসতেছি, এবার কারণটা।
এই যে এখানে যেহেতু বার উপরে তাসদিদ আসছে, প্রথম কাজটা কি আমার? বাটা কিসে ফিরে যাবে? মূল অক্ষরে ফিরে যাবে। এখন তাসদিদ কি করে? তাসদিদ ডান থেকেও নেয়, বামেও দেয়, ডানেও নেয়। ওই যে বলছিলাম শক্তিশালী বেশি। এই যে হলো আমের বড়া, জবর, ডান দিক থেকে আমের এক সাইড নিছে, আবার কি এই যে আমের যে বড়াটা আছে এটাও তার দরকার, শক্তিশালী বেশি, প্রয়োজন বেশি, দোনো দিক থেকে। প্রথমে ডানে গেছে, ডানে তা জবর তা, প্রথমে বের করলাম তা জবর তা, তাটা এনে ঠিক জজমের মতো বার উপরে রেখে দিলাম, তা জবর তা। বাটা যেহেতু মূল অক্ষরে ফিরে গেছে, তা বা জবর তা বা জবর, বুঝতেছেন? এই একই রকম কিন্তু হয়েছে না? এখানে ওই যে বলছিলাম তারে এক পিস বেশি দেওয়া লাগবে। কি করা লাগবে? হ্যাঁ, এখন প্রথমে দৌড়ছে, এখন ধৈরা যেহেতু শক্তিশালী আটকায় রাখা যাইতেছে না, ছেড়ে দিতে হবে। কি করতে হবে? ছেড়ে দিতে হবে। বা জবর বা জবর, কি হলো? কি হলো? তাব্বা। কিভাবে তাব্বা হয়েছে? ব দুইবার উচ্চারণ হবে। কয়বার? কারণ তাসদিদ লিখতে আমার 2 টান দেওয়া লাগছে। এটার পাওয়ার হইতেছে ডাবল। পাওয়ার কি? এইটা যেই হরফের উপরে আসবে 2 বার বলতে হবে। কয়বার? বুঝাইতে পারছি? জজম আমি 1 টান দিয়ে লিখছি, এর পাওয়ার 1, উল্টা 1-এর মতো 1। আর এইটাতে আমার 2 টান দেওয়া লাগছে, 1 টান 2 টান, এর পাওয়ার কি? ডাবল। পাওয়ার কি? ডাবল। হ্যাঁ, যেই হরফের উপরে আসবে কয়বার উচ্চারণ করতে হবে? 2 বার। প্রথমে ডানের সাথে, পরে কি বামে ছেড়ে দিতে হবে। এটা আটকায় রাখা যাবে না। জজম যেইভাবে যে আমি আটকায় রাখতে পারলাম, শক্তি কম বিধায় আমি আটকায় রাখছি, কিন্তু এইটা আটকায় রাখতে পারবো না, শক্তি বেশি। আমি প্রথমে ধরলাম কিন্তু আমি আটকায় রাখতে পারবো না, ছেড়ে দিতে হবে। এখন ছাড়বো কিভাবে? একটা দেখাইলাম তাব্বা, উপর থেকে নিচে ছেড়ে দিছে, তাব্বা। রাস্তায় অনেক সময় দিক নির্দেশনা দেয়া থাকে, ডানে যান, বামে যান, তারপরে ধীরে যান, দেয়া থাকে না? এখানে আমাকে নির্দেশনা দিছে রাস্তার সাইনবোর্ড যে উপর থেকে নিচে ছেড়ে দিবেন, তাব বা, তাব বা। এরপরে নির্দেশনা আসছে যে আপনি বামে যাবেন, ডান থেকে বামে যাবেন, তাব তাব তাব্বি। দিক নির্দেশনা কোন দিকে দিছে? বামের দিকে দিছে, বামে, বামের দিকে দিছে, তাব তাব। এখানে পেশ দিছে যে রাস্তা এখন উপরে উঠতেছে, কি হবে? কি হবে? বুঝতেছেন? তাব বু। প্রথমে রাস্তায় সাইনবোর্ড টানানো আছে, উপর থেকে নিচে নামবে, ধীরে ধীরে নামেন, তাব। তারপরে দিছে বামে যাইতে হবে, তাব। তারপরে উপরে যাইতে হবে, তাব বু। উমরায় গেছেন না? সাফা পাহাড়, সাফা পাহাড়ে উঠছেন? আচ্ছা, তায়েফের পাহাড়ে উঠছেন? তায়েফে গেছেন? তায়েফে উপরে, নিচে ছিলেন? হ্যাঁ, ওইটা আসলে ব্যক্তিগত খরচে যাইতে হয়। তাইলে তাইলে নিবে না কেন? উপরে, সেই উপরে, নিচে গরম, উপরে কিন্তু ঠান্ডা, এটা জানেন? নিচে তায়েফের নিচে গরম, আর নিচে দাঁড়ায় কোনোদিন তায়েফ শহরের অবস্থা বুঝতে পারবেন না যে উপরে আল্লাহ। হ্যাঁ, নিচে যে এত গরম, কিন্তু উপরে যখন গাছপালা, গাছপালা। আমরা যখন উঠতেছি, এই যে আনোয়ার ভাই আছে না, এই যে মিষ্টির দোকানদার, কইতেছে হুজুর এই যে যে পাহাড়ের পাশ দিয়ে উঠতেছে, উপরে যে গাড়িটা রাখবো কই, যে রাস্তা, কোন দিকে যে আমরা দাঁড়ামো, কোথায় নামবো? উপরে আলহামদুলিল্লাহ এত বড় শহর আর এত সুন্দর শহর। আমরা মক্কা মানে এত সুন্দর, মানে গোছালো জায়গা, খুব সুন্দর শহর। হ্যাঁ, পাহাড়ের উপরে গাছ গাছালি ভরা, খুব ঠান্ডা। মানে যেই কথা বলতেছিলাম, মানে শুধু যখন উঠতেছি তখন কি উপরে উঠতেছে আর বলতেছে আরো উপরে উঠতে হবে, উঠতেই আছে উঠতেই আছে।
এখানে উপরের দিকে দিক নির্দেশনা দেওয়া আছে, তাব বু, তাব পেশ যখন আসছে তাব বু, এগুলা সব হলো এর ডানে বামে আগের অংশগুলো। এখন আমার মূল আলোচনা তাজদিদ, 2 মিনিট শুধু তাজদিদের উপরে। তাজদিদ কালকে দেখাইলে পুরাপুরি কালকের ক্লাস পুরাটা তাজদিদের উপরে থাকবে, ক্লিয়ার হয়ে যাবে। আজকে মোটামুটি একটা পরিচয় পাইলাম তাজদিদের। যে কোনো একটা হরফ বলেন। সিন দিলাম, তারপরে জিম দিলাম, একটু কঠিন দেই, তাজদিদের নিচেই দিয়ে বোঝার জন্য, এমনি এসে নিচে আসে, আচ্ছা তারপর নিচে দিয়ে দিলাম না। যেহেতু জিমের উপরে তাজদিদ আসছে, তাহলে আমার প্রথমে কাজ কি? জিমের মূল অক্ষর কি? বর্গজ জ। আমার এই তাজদিদ পড়ার জন্য ডানের থেকে সহযোগিতা আনতে হবে কিনা? আমি এখন ডানে যাইতেছি, কিন্তু পড়ার সময় খালি কিন্তু আমার বামে খেয়াল রাখা লাগবে। পরে বলতেছি, গাড়ি চালানোর সময় কোন সময় ডাইনে তাকাবেন, কোন সময় বামে, পরে বলতেছি। প্রথমে সিনের উচ্চারণটা বের করে নিলাম। সিনজের সি, এটা বের করতে অসুবিধা হয়েছে? সিনজের সি, পারেন এটা? সিনজের কি হয়? সি। সিটা এনে জিমের এই জয়ের উপর রেখে দেব, সিন জিমজের। যেহেতু এটা মূল অক্ষরে ফিরে গেছে, তাইলে যে জকে ধরবে, সিন জিমজের সিজ, ধরলাম সিন জিমজের সিজ। এখন আমার দিক নির্দেশনা দেয়া আছে, আপনি বামে চলে যাবেন, বামে ছেড়ে দিবেন। জিমজের কি হয়? জিমজের কি হয়? সিদ জি। বলতেছেন হুজুর এটা 2 বার উচ্চারণ করতে যায় প্যাস লেগে যাইতেছে। কি হয়ে যাইতেছে? 2 বার উচ্চারণ। প্রথমে ধরতে হবে, পরে কি? এটা মনে রাখবেন, প্রথমে ধরবো, কি করব? জজমের মতো ধরলাম, সিন জিমজের সিজ, কিন্তু তাজদিদটা ধরে রাখতে পারবো না, ছেড়ে দিতে হবে। এখন ছাড়বো কিভাবে সেটার দিক নির্দেশনা দেয়া আছে। যদি জবর থাকে সিজ্জা, আর যদি জের থাকে তাহলে ছেড়ে দিলাম কি? সিজ্জি। যদি পেশ থাকে সিজ্জু। বুঝাইতে পারছি? জজমের মতো যদি এখানে জজম থাকতো, তাহলে আমার কাজ কি ছিল? শুধুমাত্র সিম জিনজের সিজ বলে আমার বসে থাকলেই বাস, কাজ শেষ। কিন্তু তাজদিদ যখন আমি এই যে ডাবল লিখলাম, সিনের মাথার মতো ডাবল উচ্চারণ করতে হবে, সেই জন্য আমাকে একটু মেহনত করতে হবে। প্রথমে আমি সিনকে দিয়ে জিম ধরবো, সিজ, তারপরে শুধু ছেড়ে দেব, সিজ্জা, ছেড়ে দেব। প্রথমে ধরলাম জজমের মতো, এরপরে কি? ছেড়ে দেব। জজমটা ধরে রাখা যায়, তাজদিদ ধরে রাখা যায় না, একটু শক্তি বেশি। এই জন্য কী করতে হবে? সিজ্জি বলে কি ছেড়ে দিতে হবে। বুঝাইতে পারছি? কালকে যখন বিস্তারিত আর কয়েকটা উদাহরণ দেবো, ইনশাল্লাহ বুঝে আসবে। আচ্ছা, মোটামুটি একটু মাঝে মধ্যে ওই যে চ্যানেলে যেগুলো আছে একটু দেখবেন। প্রতিদিনের ক্লাসটা যদি অন্তত একবার দেখেন, পুরো ক্লিয়ার হয়ে যাবে। বাকি যেটা থাকে ওইটা পড়ানোর সময় দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে।